মেয়েদের জন্য এই 10টি নাম রাখা হারাম। কখনো এই 10টি নাম রাখবেন না। যে সমস্ত মেয়েদের এই নামগুলো আছে তারা খুবই হতভাগা হয়, দুর্ভাগা হয়, কোনোদিন এদের সংসারে শান্তি আসে না। যদি এই 10টি নাম থাকে, কারো নাম থেকে থাকে, তাহলে এখনই পরিবর্তন করবেন, নচেত মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আপনি শান্তিতে থাকতে পারবেন না। মেয়ে সন্তান হলো আল্লাহর তরফ থেকে রহমত। আমরা এখন মনে করি ছেলে সন্তান আমাদের জন্য রহমত, এই জন্য ছেলে হইলে খুশি হই। অনেক সময় দেখা যায় মেয়ে হইলে মুখ কালো হয়ে যায়। জাহেলি যুগে যখন মেয়ে হইতো মুখ কালো হয়ে যাইতো। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। ওই সময় কন্যা সন্তান হলে পিতাদের মুখ কালো হয়ে যেত। তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো তখন তারা চিন্তিত হতো, মুখ কালো হয়ে যেত। কি করব, এটাকে কি মেরে ফেলবো নাকি জীবন্ত মাটির নিচে পুঁতে ফেলবো, এইরকম চিন্তায় চিন্তিত হয়ে পড়ত। জাহেল যুগে কন্যাদেরকে বিক্রি করে দেওয়া হতো এক দেশ থেকে অন্য দেশে। তারা ভোগের পাত্র হতো, বিভিন্ন রাজা বাদশাহ ধনী মানুষদের ভোগের পাত্র হতো। সারাদিন ভর কঠোর পরিশ্রম করাইতো, রাত্রিবেলা আবার শারীরিক সম্পর্ক করত, এদেরকে কষ্ট দিত, একটু ভুল ভ্রান্তি করলেই বড় যন্ত্রণা দিত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার কান্না, রহমতের ভান্ডার, দয়াল নবী এসে এই ভেদাভেদ বলে দিলেন, বললেন কন্যা সন্তান হয়ে তোমাদের জন্য রহমত। কেমন রহমত? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা কন্যা সন্তান হইলে আল্লাহ তোমার জন্য একটা জান্নাত দান করবেন। দুইটা কন্যা সন্তান হইলে তোমার জন্য দুইটা জান্নাত। তিনটা কন্যা সন্তান হইলে তিনটা জান্নাত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো বেশি কন্যা সন্তান হইলে আরো বেশি জান্নাত। কন্যা সন্তানদের দাম আল্লাহর কাছে অনেক বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন কন্যা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, সর্বপ্রথম একজন ফেরেশতা এসে ওই কন্যা সন্তানের মাথার মধ্যে হাত দিয়ে এরকম ডলতে থাকে, সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরওয়ালারা, তোমাদের উপরে আল্লাহর শান্তি রহমত বর্ষিত হোক। আর বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে ডলে আর বলে, হে মেয়ে শোনো, তোমাকে যে আদর করবে, যত্ন করবে, ভালোবাসবে, আল্লাহর সাহায্য কিয়ামত পর্যন্ত তার উপর অব্যাহত থাকবে। চিন্তা করেন, একটা কন্যা সন্তান হলে একটা জান্নাত, দুইটা হলে দুইটা জান্নাত, তিনটা হলে তিনটা জান্নাত, আরো বেশি হলে আরো বেশি জান্নাত। এরকম হাদিস পুরুষের ক্ষেত্রে পাওয়া যায় না। এরপরও কন্যা সন্তানদেরকে আমরা বিরক্তকর মনে করি। বুখারী শরীফের 1418 নম্বর হাদিস, মা আয়েশা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, একজন ভিখারিনী তার দুইটা সন্তানকে নিয়ে আমার ঘরে আসলো সাহায্যের জন্য। আমার ঘরে কিছু নাই, এই জন্য আমি তাকে মাত্র 2টা খেজুর দান করে দিলাম। ওই মা এই খেজুরটাকে 2টা ভাগ করিয়া তার 2টা সন্তানকে খাওয়াইলেন। পয়গম্বর, আমার কাছে আর খেজুর ছিল না। আল্লাহর পয়গম্বর তখন বললেন, রে আয়েশা শোনো, দুনিয়াতে কোন পিতা মাতা যদি তাদের কন্যা সন্তানদের কারণে কষ্ট সহ্য করে, এটা হবে তাদের জাহান্নাম থেকে মুক্তির ডাল স্বরূপ। এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। এই জন্য কন্যা সন্তানদেরকে ঘৃণা করবেন না। রাসূল বলেন, লা তুকরিহুল বানাত ফা ইন্নী আবুল বানাত, আরে কন্যা সন্তানদের ঘৃণা করো না, আমি কন্যা সন্তানদের পিতা। এই জন্য এই কন্যাদের ব্যাপারে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। এই 10টি নাম রাখা হারাম। যদি কোনো নারীদের এই 10টি নাম থেকে একটি নাম থাকে, এখনই পরিবর্তন করতে হবে। এর মধ্যে 1 নাম্বার হলো আসিয়া। আসিয়া মানে নাফরমান। ইবনে মাজার 1203 নম্বর হাদিস। আসিয়া মানে নাফরমান, অবাধ্যা নারী। তো অনেকে বলতে পারেন যে হুজুর, ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, এটাও তো আসিয়া না, ওই আসিয়া ছিল হামজা দিয়ে, আসিয়া মানে সহনশীল। আর এটা হলো আইন দিয়ে। আসিয়া যদি কারো নাম হয় পরিবর্তন করতে হবে। এই নামে নাম রাখা হারাম। এই নামে যদি কোনো নারীর নাম হয় সে অবাধ্য নারী হবে। নামের একটা আসর পরে সে কোনোদিন ভালো কাজ করতে পারবে না। এই জন্য এই নাম থাকলে এখনই পরিবর্তন করতে হবে। 2 নাম হলো বাররা। বাররা মানে মহা পবিত্র। মানুষ কোনোদিন মহা পবিত্র হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজমের 32 নম্বর আয়াতে বলেন, ফালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র মনে করো না, তোমরা
নিজেদেরকে মহাপবিত্র মনে করো না। আমরা কি পবিত্র হইতে পারবো? কখনোই নয়। আমাদের পেটের ভিতরে ময়লার টাঙ্কি জমা, তো আমরা পবিত্র কেমনে হইলাম? এই জন্য সাবধান, বাররা নাম কখনো রাখবেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামগুলোকে পরিবর্তন করে রেখেছেন। এক মহিলা নবীজির কাছে আসছে, নবীজিকে এসে বলে, ওগো নবীজি, আমি কোনোদিন শান্তির নাগাল পাচ্ছি না, অশান্তি অশান্তি। নবীজি বললেন, তোমার নাম কি? বলে আসিয়া। বলে আসিয়া নাম হতে পারে না, এই জন্য অশান্তিতে আসো, আজ থেকে তোমার নাম জামিলা। পরিবর্তন করে নবীজির নাম রাখলেন জামিলা। উনি যখন ইন্তেকাল করেছে বৃদ্ধ বয়সে, তাকে যারা গোসল দিয়েছে তারা বলে, আমরা দেখেছি নামের একটা আসর, নবীজি তার নাম রাখছে জামিলা। মৃত্যুর সময় ৮০ বছর বয়সও তার চেহারা ছিল যেন ১৪ বছরের যুবতীদের মতো। সুবহানাল্লাহ। এই জন্য নাম রাখবে সুন্দর সুন্দর নাম। ৩ নাম্বার রিয়া। অনেকের নাম আছে রিয়ামণি, এরকম নাম আছে না? রিয়া, রিয়া মানে অহংকার, অহংকারী। কি ভালো হতে পারে? অহংকারী। তো অহংকার যার ভিতরে আছে তো জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি হাব্বাতু খরদাল মিনাল কিবির লা ইয়াদখুলুল জান্নাতা আবাদা। যার ভিতরে অহংকার আছে যাররা পরিমাণ, বিন্দু পরিমাণ, ও জান্নাতে যাবে না। এই জন্য যার নাম রিয়া আছে এখনই পরিবর্তন করেন। রিয়া নাম রাখা ভালো না। যার নাম রিয়া হবে সে কোনোদিন শান্তির নাগাল পাবে না, অশান্তিতেই থাকবে, সে জাহান্নামী হবে। ৪ নাম্বার মানাত। মানাত এই নাম আজকের সমাজে অনেক পাওয়া যায়। মানাত এটা হলো একটা দেবতার নাম। জাহিলি যুগে একটা দেবতা ছিল, তার নাম লাত, মানাত, উজ্জাত। আপনারা জানেন এই মানাত নাম ছিল একটা দেবতার নাম। এই জন্য এই নাম কখনো রাখবেন না। যদি এই নামে কারো নাম থাকে এখনই পরিবর্তন করেন। ৫ নাম্বার সাহেরা। এই সাহেরা নাম কখনো রাখবেন না। কোরআন হাদিসে এই নামের নারীদেরকে অভিসম্বোধন করা হয়েছে। অনেক জায়গায় এই নামের নারীদেরকে অভিশাপ দেওয়া হয়েছে। বলতে পারেন কেন? এই নামের নারীরা জাদুকারিনী ছিল, আর সাহেরা বলতেই জাদুকারিনী বুঝায়। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম পরিবর্তন করে দিয়েছেন। অনেকে বলতে পারেন, হুজুর ইব্রাহিম নবীর বিবির নাম ছিল সাহেরা। আসলে সাহেরা না, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল সারা। আমরা বলতে ভুল করি সারা। এই জন্য সাহেরা নাম যাদের আছে অবশ্যই পরিবর্তন করবেন। ৬ নাম্বার মাসুমা। এই মাসুমা নামের মেয়ে এখন অনেক পাওয়া যায়। মাসুমা নাম রাখা হারাম। মাসুমা মানে একেবারে নিষ্পাপ, চির নিষ্পাপ। আচ্ছা বলেন তো, কোনো মানুষ কি চির নিষ্পাপ হতে পারে? নবীরা শুধু চির নিষ্পাপ। আল আম্বিয়া ও মাসুমুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীরা শুধু নিষ্পাপ, নবীরা সারা মানুষ নিষ্পাপ হইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন। প্রত্যেকটা বনি আদম ভুলের মধ্যে আছে, কম বেশি সবার ভুল আছে। তো আপনি নাম যা রাখলেন মাসুমা, নিষ্পাপ, চির নিষ্পাপ, এত হতে পারে না, এত মিথ্যা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কথা বলে ফেললেন। সুতরাং এই নামে নাম থাকলে এখনই পরিবর্তন করবেন। ৭ নাম্বার আসিফা। আসিফা মানে আফসোসকারী নারী। তো যার নাম হলো আফসোসকারিনী, তো সে তো সবসময় আফসোস করবে, সে কেমনি শান্তিতে থাকবে? তো এই নাম যারা আছে সে পরিবর্তন করে ফেলবেন। ৮ নাম্বার মান্তাসা। মান্তাসা অর্থ হলো তুমি যা ইচ্ছা তাই করো। তুমি ইচ্ছা যা চাও তাই করো, তাহলে তো সে ভালো করবে, খারাপ করবে। মান্তাসা নাম কারো থাকলে অবশ্যই পরিবর্তন করবেন। ৯ নাম্বার রামা। রামা এই নাম রাখা হারাম। রামা রাম থেকে এসেছে, আর রাম হলো হিন্দুদের একটা দেবতার নাম। রাম কৃষ্ণ আপনারা জানেন, এই নাম কখনো রাখবেন না। রামা যাদের নাম আছে অবশ্যই পরিবর্তন করবেন। ১০ নাম্বার হলো মারিদা। মারিদা অর্থ হলো অতিশয় রুগ্ন, একেবারে রুগ্ন। তো যার নামের অর্থই হইল অতিশয় রুগ্ন, তো সে সবসময় রোগের মধ্যেই থাকবে। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক ব্যক্তি আসলো, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা টেনশনে সবসময় লেগেই আছে। তো নবীজি তখন বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হাজান। বলে, হাজান মানে দুশ্চিন্তা, তো তুমি তো দুশ্চিন্তা থাকবেই, আজ থেকে তোমার নাম সাহাল, সহজ পরিবর্তন করে দিলাম। ওই দিন থেকে ওই ব্যক্তি মৃত্যুর আগ পর্যন্ত দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে নাই। এই জন্য নামের একটা প্রভাব আছে। এই 10টি নাম যদি কারো থাকে, আমি আবার বলছি, আসিয়া, বাররা, রিয়া, মানাত, সাহেরা, মাসুমা, আসিফা, মান্তাসা, মারিদা, এই 10টা নাম থেকে একটা নাম যদি কারো থাকে এখনই পরিবর্তন করতে হবে। নচেত আপনি কোনোদিন শান্তি পাবেন না, অশান্তির মধ্যে আপনি থাকবেন, অসুস্থতার মধ্যে থাকবেন, বালা মুসিবতের মধ্যে থাকবেন। এই নাম পরিবর্তন করবেন। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা পিতামাতাকে বলেছেন, তোমাদের যখন সন্তান হবে 7ম দিনে সুন্দর একটা নাম রাখবে। সুন্দর নাম
যেই নাম আল্লাহ পছন্দ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন। জাহেলি যুগে যেই সমস্ত জাহেল মানুষগুলো, কাফের মানুষগুলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষগুলো, আনহুর মতো মানুষগুলো মুসলমান হয়েছে, এদের নাম ছিল আগে ভিন্ন নাম ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল আব্দুস শামস, সূর্যের গোলাম। নবীজি বলে মানুষ সূর্যের গোলাম হইতে পারে না, মানুষ আল্লাহর গোলাম। এই জন্য নাম রাখলেন আব্দুর রহমান, আবার নাম রাখলেন আবু হুরায়রা। এই জন্য আল্লাহর গোলাম আমরা নাম রাখবো সুন্দর, যেই নাম রাখলে আল্লাহ খুশি হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়। যে নামে আল্লাহর সাথে সম্পর্ক আছে, নবীর সাথে সম্পর্ক আছে, এদেরকে আল্লাহ এবং নবী অবশ্যই সাহায্য করবে। এই জন্যই তো নবীজি বলেন সপ্তম দিনে তোমরা তোমাদের সন্তানদের সুন্দর একটা নাম রাখো, কিয়ামতের ময়দানে এই নামেরও একটা উসিলা হতে পারে, এই নামকে কেন্দ্র করে আল্লাহ জান্নাত